গ্যাসের সংকট এখনও কাটেনি চট্টগ্রামে। আবাসিক ও শিল্প সব খাতেই হাহাকার। সবচেয়ে বেশি বিপাকে সিএনজি চালিত যানবাহন। রিফুয়েলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও গ্যাস না পেয়ে ক্ষুব্ধ চালকরা। অনেক পাম্প বন্ধ রয়েছে, বাকিগুলোতে লেগে আছে দীর্ঘ লাইন। নগরীর কদমতলী এলাকার এই পাম্পে সচরাচর সিএনজি চালিত অটোরিকশা, প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন থাকলেও গ্যাস সরবরাহ না থাকায় দিনভর শুনশান নীরব। সকাল 7টার পর থেকেই বন্ধ হয়ে যায়। লাইনে গ্যাস বন্ধ হয়ে গেলে আমাদের কম্প্রেসার মেশিন অটোমেটিক বন্ধ হয়ে যায়। আর গাড়িটা তো তাহলে নেই? না, টোটালি নেই। লাইনে ছিল, ওনাদেরকে মানা করে দেওয়া হয়েছে যে ভাই এখন আসেন না, 7টার পরে যদিও আসে দিতে পারে। চট্টগ্রামের পোলো গ্রাউন্ড, টাইগার পাস সহ বেশিরভাগ সিএনজি রিফুয়েলিং স্টেশনের চিত্র একই। গ্যাস সংকটে অনেক পাম্প বন্ধ। দু একটিতে গ্যাস মিললেও যানবাহনের দীর্ঘ লাইন। সিরিয়াল দিয়েও মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস। অনেক ভোগান্তি হচ্ছে। আমরা 3-4 ঘন্টা গাড়ি সিরিয়ালে লাগাচ্ছি। 1 টাকা ইনকামও কম নিতেছে না, এদিকে আমাদের সময় নষ্ট হয়। আমাদের সমস্যাটা একমাত্র পুরো আল্লাহ ছাড়া কেউ বোঝার মতন কেউ নেই। যেই প্রেশার আমরা পাই, এই প্রেশারে আমাদের মালিকের ইনকাম উঠে না, মানে 2বার গ্যাস লইতো। ম্যাক্সিমাম পাম্পই বন্ধ। এখানে আমি প্রায় 12টা নাগাদ সিরিয়াল দিছি, এখন আসছি যে এখানে গ্যাস নিতে গেলে আমাদের মিনিমাম 5 থেকে 6 ঘন্টা দাঁড়াইতে হয় লাইনের মধ্যে। গ্যাসের প্রেশার পাওয়া যাচ্ছে না। মাঝখানে কিছুদিন পরিস্থিতি স্বাভাবিক হলেও গত 3-4 দিন ধরে গ্যাস সরবরাহ আবারও তীব্র হয়েছে। বেকায়দায় পড়েছেন গ্যাস নির্ভর শিল্প কলকারখানা মালিকরা। এই যেমন বাইজিৎ টেক্সটাইল এলাকার এই ডাইং মিল। গ্যাস সংকটে বন্ধ সকল উৎপাদন কার্যক্রম। সময় মতো অর্ডার ডেলিভারি দিতে না পারলে বিদেশি ক্রেতা হারানোর সংখ্যা তো আছেই, তার উপর গুনতে হচ্ছে বড় লোকসান। ডাইমেনশনাল স্টেবিলিটি লুজ হয়ে যেতেছে, তো ফ্যাব্রিক রিজেক্ট করা লাগতেছে। এক তো আমি পর্যাপ্ত সময় মতো বায়ারকে কাপড় ডেলিভারি দিতে পারতেছি না, আবার অপর দিকে কি যা করতেছি সেগুলোও ড্যামেজ। চট্টগ্রামের দৈনিক গ্যাসের চাহিদা 270 মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে মিলছে 170 থেকে 200 মিলিয়ন ঘনফুট। এলএনজি টার্মিনালের ত্রুটির পর থেকে সংকটের শুরু। গ্যাস যেটা আসতেছে এটা আগের চেয়ে কম আসতেছে, যার জন্য আমাদের সাপ্লাইটাও কম হচ্ছে আর কি। সাপ্লাই কম হওয়ার ফলে হয় কি, আমি যখন গ্রাহক পর্যায়ে গ্যাসটা পৌঁছাই সেক্ষেত্রে স্বল্প চাপ বিরাজ করে। এখন এই জন্য দেখা যায় কি যে সব গ্রাহক গ্যাস পাচ্ছে না। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, চট্টগ্রামে গ্যাস সংকটের বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী জুবায়ের রিফাত। তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। রিফাত, ফিলিং স্টেশনগুলোর চিত্র আপনি কেমন দেখছেন? একই সাথে জানতে চাই পাম্প মালিক ও সংশ্লিষ্টদের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, তারা মূলত কি বলছেন? ধরে এই যে সংকট, সেই সংকট কিন্তু চলমান রয়েছে। ফলত যেটি হয়েছে, সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালকরা, কারণ স্বাভাবিকভাবেই সকালবেলা যখন তারা আসলে এই যে পাম্পগুলোতে গ্যাসের জন্য আসলে আসছেন, তখন কিন্তু তাদের যেই প্রয়োজনীয় জ্বালানি সেটি কিন্তু তারা পাচ্ছেন না। একদিকে যেমন তাদের ভোগান্তি হচ্ছে, অন্যদিকে মালিক পক্ষকেও আসলে তাদের দিনের যে মজুরি সেটিও কিন্তু বুঝিয়ে দিতে হচ্ছে। সব মিলিয়ে সংকট কিন্তু তাদের একেবারে বলা চলে যে বিপদসীমায় তারা করিয়েছে। তাদের যে বক্তব্য, সেই বক্তব্য অনুযায়ী তারা যেমনটি বলছে যে সব মিলিয়ে তারা সরকারের তরফ থেকে একটা নির্দিষ্ট আশ্বাসের আশায় এখন পর্যন্ত আছে। তারা যেটি বলছে যে যদি পুরোপুরি সরবরাহ স্বাভাবিক না হয়, সেক্ষেত্রে গ্যাস রিফিলিং স্টেশনগুলো আসলে বন্ধ রাখার দাবিও আসলে তাদের তরফ থেকে জানানো হচ্ছে। অন্যদিকে কেজিডিসিএল কর্তৃপক্ষ যেটি বলছে, তারা বলছে যে এখন পর্যন্ত পাইপলাইনে আসলে পুরোপুরি সরবরাহের যেই বিষয়টি স্বাভাবিক হবার, সেটি কিন্তু এখন পর্যন্ত সরবরাহ স্বাভাবিক হয়নি। ফলত এই যে সংকট, সেটি কিন্তু আরো দীর্ঘস্থায়ী হবে বলে আসলে তাদের তরফ থেকে আসলে জানানো হয়েছে। তবে এই যে পাম্পগুলোর অবস্থা যদি আমরা দেখি, এখানে সবচেয়ে বেশি আসলে কষ্ট পাচ্ছেন যারা চালকরা রয়েছেন তারা। কারণ স্বাভাবিকভাবেই যেহেতু শহরের অধিকাংশ পেট্রোল পাম্প দুপুর 2টা পর্যন্ত আজকে বন্ধ ছিল, তার ফলশ্রুতিতে কিন্তু দেখা গেছে যে চালকরা আসলে এক থেকে অন্য একটি পাম্পে করে স্বাভাবিকভাবেই তাদের যে কাঙ্ক্ষিত জ্বালানি, সেই জ্বালানি নিচ্ছে। সব মিলিয়ে আসলে মানুষের যে ভোগান্তি, যে সংকট, সেটি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। অন্যদিকে কিন্তু সাধারণ যারা যাত্রী রয়েছেন তারাও সড়কে নেমে এসে তাদের যে গন্তব্য, সেই গন্তব্যে যেতেও আসলে বেশ খানিকটা আসলে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। স্বাভাবিকভাবেই সড়কে যেহেতু গাড়ির পরিমাণ কমে গিয়েছে, যে কটি গাড়ি সড়কে চলছে, যারা 12-14 ঘন্টা 16 ঘন্টা অপেক্ষা করে কিছুটা গ্যাস হয়তো পেয়েছেন, সেটা নিয়ে তারা রাস্তায় ট্রিপ দিতে পেরেছেন, স্বাভাবিকভাবেই তারা
দ্বিগুণ তিনগুণ আসলে ভাড়া দাবি করছেন। সব মিলিয়ে যে সংকট সেটি বলা চলে যে এখন পর্যন্ত চট্টগ্রামে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে, অর্থাৎ যেই সিএনজি গুলোতে দেখা যায় যে অন্যান্য সময় স্বাভাবিকের যে সময়টি সেই সময়টিতে আসলে 250 থেকে 300 টাকার আসলে গ্যাস রিফিল করা যায়, তারা এখন পর্যন্ত আসলে 180 থেকে 200 অথবা কোনো কোনো ক্ষেত্রে সেটি 100 টাকার নিচেও আসলে তাদের যে জ্বালানি সেটি পাচ্ছেন। সব মিলিয়ে যে ভোগান্তি সেটি আসলে বেড়েই চলেছে। রেজা, একদমই সেই খবরাখবর আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ জুবায়ের রিফাত আমাদের সাথে যুক্ত হবার জন্য।